الله 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 نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করার এবং শোনার মতো মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরাজ সম্পর্কে আমি গতকালকে কিছু ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা আলোচনা করার চেষ্টা করব। নবুয়তের 12তম বৎসরে রজব মাসের 27 তারিখ সোমবার দিনগত রাত্রে হঠাৎ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে নির্দেশ পাঠাইলেন যে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমার অলৌকিক কিছু বিষয় ফল দেখাইতে চাই, সুতরাং ওনার সফরের যাবতীয় ব্যবস্থা তুমি করো। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন রিওয়ায়াত মতে 50,000 ফেরেশতাগণ সাথে নিয়ে মক্কায় তশরিফ আনলেন এবং ফেরেশতাগণ বিভিন্ন সাইটে হরম শরীফের বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করলেন জিবরাইল আলাইহিস সালাম। কিভাবে মোলাকাত করলেন তার দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির ঘরে ছিলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এই রিওয়ায়াত অনুযায়ী উম্মে হানির ঘরের ছাদ হঠাৎ করে খুলে গেল এবং ছাদ খুলে যাওয়ার পরে উপর দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। সাধারণত কোনো মেহমান যখন ঘরে আসেন তখন ছাদ দিয়ে আসেন না দরজা দিয়ে আসেন? দরজা দিয়ে আসেন।
উনি তো আসলেন ছাদের দিয়া দরজা দিয়ে নয়, এতেই বোঝা গেল যে ঘটনাটা ঘটবে সামনে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। অপর রাবায়তে পাওয়া যায় যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে অবস্থান করছিলেন। হাতিম যারা হজে গেছেন সবাই ছিলেন, কাবা শরীফের একটা পাটের নাম হচ্ছে হাতিম। এক রাবায়ত অনুযায়ী হাতিমে ছিলেন, অপর রাবায়ত অনুযায়ী উম্মে হানির করে ছিলেন। তো এই দুইটার মধ্যে মুফাসসিরিনে কেরাম সামঞ্জস্য এইভাবে দিয়েছেন যে আল্লাহ রাসূল রাত্রের প্রথম অংশে উম্মে হানির করেই ছিলেন এবং পরবর্তীতে তিনি হাতিমে আসছেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম যখন ওনাকে হাতিমে নিয়ে আসলেন তখন তো অটোমেটিকলি উনি হাতিমে চলে আসছেন। তো হাতিমে চলে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারককে, সিনা মুবারককে ছাক করলেন, বিদীর্ণ করলেন। এই সিনা মুবারককে ফাটাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম ভিতর থেকে ওনার আত্মাকে, ওনার হাতকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং ধৌত করার পরে স্বর্ণের একটা পাত্রের মধ্যে ইলম এবং হিকমতে ভরপূর্ণ একটা পাত্র, সেই ভরপূর্ণ পাত্রকে আল্লাহ রসুলের সিনা মুবারকের মধ্যে রাখলেন। কি জন্য রাখলেন? যে আল্লাহ রসুল এইমাত্র সফর শুরু করতেছেন, দুনিয়া থেকে সফর করে সাত আসমান অতিক্রম করে ফেরেশতাদের বিভিন্ন মঞ্জিল অতিক্রম করে আল্লাহর অসংখ্য অগণিত হাজারো কোটি কোটি কুদরতের নিদর্শনগুলো দেখবেন। এই দেখার পরে এগুলাকে বরদাস্ত করার মতো শক্তির প্রয়োজন আছে না নাই? আছে। অনেক মানুষ হঠাৎ করে খুব সুন্দর কিছু দেখলে আনন্দে আত্মহারা হইয়া হার্ট ফেল করে, এমন মানুষ নাই? আছে। রসুল যে হঠাৎ করে এত সুন্দর সুন্দর বস্তু দেখবেন, দেখার পরে রসুলের যাতে হার্ট ফেল না হয়, এগুলো যাতে বরদাস্ত করতে পারেন এবং এগুলাকে স্মরণ শক্তির মাধ্যমে রাখিয়া আবার উম্মতের কাছে বিস্তারিত বর্ণনা করতে পারেন, এজন্য আল্লাহ রসুলকে নেওয়ার আগেই আল্লাহ সেই উপযোগী করিয়া ওনার বক্ষকে রেডি করলেন। যাই হোক, এই রেডি করার পরে আল্লাহ রসুল সাল্লামকে একটু সামনে নিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই সুয়ারের ব্যবস্থা, আপনি এই সুয়ারের উপরে উঠুন। একটি সাদা জন্তু আল্লাহ রসুল দেখলেন। এই সাদা জন্তুটা কত বড় ছিল? আল্লাহ রসুল বলেছেন যে গাদা এবং খচ্চরের মাঝামাঝি, গাদার থেকে একটু বড় এবং খচ্চরের চাইতে একটু ছোট। কোনো কোনো রেবায়তে পাওয়া যায় যে খচ্চরের চাইতে একটু বড় এবং গুড়ার চাইতে একটু ছোট। যাই হোক, মাঝামাঝি অবস্থা, দরমিয়ানি অবস্থার একটা জন্তু। এই জন্তু এত সুন্দর, আল্লাহ রসুল বলেন যে এই জন্তুর ললাটের মধ্যে, কপালের মধ্যে লেখা ছিল সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতি অলংকারে সুসজ্জিত অত্যন্ত সুন্দর একটি জন্তু। এই জন্তুর উপর যখন আরোহিত হবেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন জন্তুকে লক্ষ্য করে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জন্তুর উপর আরোহণ পান। তখন দেখা গেল এই জন্তুটা একটু নড়াচড়া করতেছে। নড়াচড়া যখন করতেছে, আল্লাহ রসুল সাল্লামকে যেমন কি সে নিতে চাচ্ছে না, এমন একটা ভাব। তখন জিবরাইল আলাইহিস সালাম এই জন্তুর একবারে পাশে গিয়ে বললেন যে হে বুরাক, তুমি কি জানো আজকে তোমার উপর কে সওয়ার হচ্ছেন? উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর মধ্যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আজকে তোমার উপর সওয়ার হচ্ছেন, আর তুমি অদ্ভুত দেখাচ্ছ। তখন বুরাক গাল সোজা করে ভীত হইয়া থরথর করে খাবার শুরু করলো, এমনকি বুরাকের মধ্যে থেকে টকটক করে গাম পর্যন্ত বের হয়। আল্লাহ রসুল যখন এই বুরাকের উপর উঠবেন, তখন আল্লাহ রসুলের চক্ষু মুবারক দিয়া পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকার আলম আপনাকে আহ্বান করছেন আল্লাহর আরশ দেখানোর জন্য, বেহেশত দেখানোর জন্য, আর অনেক কিছু দেখানোর জন্য। এই সফরটা তো আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক। আপনি হাসার কথা
আপনি কাঁদছেন, তার কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে আমি এই সুয়ারের উপর সুয়ার হইয়া আল্লাহর দরবারে মুলাকাত করার জন্য যাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হবে, তারা কোন অবস্থায় আল্লাহর সাথে মুলাকাত করবে, সেই চিন্তায় আমার চক্ষু দিয়ে টকটক করে পানি পড়তেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত শুনাইলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শান্ত হন। আজকে আপনি যেভাবে সুয়ারির উপর আরোহিত হইয়া আপনার প্রভুর সামনে মুলাকাত করতে যাচ্ছেন, ঠিক তেমনিভাবে আপনার উম্মতের মধ্যে যারা পরহেজগার হবে, নেককার হবে, আল্লাহ পাক পরবর্তীকার আলম তাদেরকেও এইভাবে সুয়ারির উপর আরোহিত করাইয়া আল্লাহর সাথে দাঁড় করাইবেন। প্রিয় নবী আল্লাহর সাথে মুলাকাত করা যাচ্ছেন, এমন সময়েও আমাদের উম্মতকে ভুলেন নাই, না বলছেন? আমরা যদি কেউ সুযোগ পাই যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব অথবা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করব, তাহলে কি এর বন্ধু বান্ধব আর কি এর বিবি বাচ্চা আনন্দে আত্মহারা হইয়া হার্ট ফেল করার অবস্থা, কার কথা কি মনে থাকে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরবর্তীকার আলমের সাথে মুলাকাত করবেন, সেই সময়ও সুযোগ পাইয়াই উম্মতের জন্য একটা দরখাস্ত শুনে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে উম্মতের সামনে আমার নাম পাঠ করা হয় আর আমার নাম পাঠ করার পরেও সেই উম্মত আমার উপর দুরূদ বেজে না, সেই উম্মত হচ্ছে বখিল। এই বখিল হওয়াটা ঠিক আছে না বেঠিক? ঠিক। যে নবীর এত মহব্বত, এত ভালোবাসা, যে আল্লাহর সাথে মুলাকাতে যাচ্ছেন, সেই সময় উম্মতকে বলেন নাই। আর আমরা এত বখিল উম্মত হইলাম যে নবীর নামটা শোনার পরেও একবার তার জুড়ে সুরে দুরূদ শরীফ মুখ থেকে বের হয় না, একবার জুড়ে সুরে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এরপরে বুরাকের উপর আরোহিত হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে যাচ্ছেন, তো কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক সম্প্রদায়ের পাশে নিয়ে বুরাককে থামাইলেন। এর মাঝখানে রয়ে গেছে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থামেন, থামিয়ে 2 রাকাত নামাজ পড়েন। তো আল্লাহ রাসূল বুরাক থেকে নামলেন এবং নামিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই জায়গাটা ছিল খাজুরের গাছে ভরপুর, প্রচুর খাজুরের গাছ ছিল। এই খেজুর বৃক্ষওয়ালা জায়গাটা কোনটা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। পরবর্তীতে এই জায়গার নাম হইল মদিনা। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আমাকে মদিনায় যাওয়ার পরে নামাজ পড়তে বলা হইলো, আমি 2 রাকাত নামাজ পড়লাম। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থামুন এবং এখানে থামিয়ে 2 রাকাত নামাজ পড়ুন। একটা সাদা মাঠ ছিল, আমি সেখানে নামলাম। তো সেখানে নামার পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম, সেই জায়গার নাম হইল মাদাইন। আরও কিছু দূর অগ্রসর পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামুন, 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গায় নামিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। এই জায়গার নাম হইল বাইতুল লাহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, বাইতুল মাকদিসে পৌঁছার পরে অনেক কিছু দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে পৌঁছলেন, তো বাইতুল মাকদিসে পৌঁছার পরে বুরাককে বাইতুল মাকদিসের সামনের যে আঙ্গিনা, বারিন্দা, এই বারিন্দার পাশেই বান্ধিলেন। বান্ধার পরে যখন একেবারে বাইতুল মাকদিসের আঙ্গিনায় চলে গেলেন, আঙ্গিনায় চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে সুয়াল করেছিলেন হুর দেখার জন্য? হুর আপনারা দেখার মন চায়নি? সবার তো মন চায়। আল্লাহ রাসূল নিজেও হুর দেখার জন্য প্রার্থনা করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রার্থনা করেছিলেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি হুর দেখার জন্য প্রার্থনা করেছিলাম। তাইলে আসেন। আল্লাহ রাসূলকে ধরছেন, দরিয়া সামনে নিয়েছেন। সামনে নেওয়ার পরে দেখা গেল অত্যন্ত সুন্দর সুদর্শন কিছু মহিলা সেখানে। আল্লাহ রাসূল তাদেরকে লক্ষ্য করি আসসালামু আলাইকুম বললেন। বলার পরে তারা সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা কারা এবং তোমরা কাদের জন্য অপেক্ষা করতেছো? তখন এই সমস্ত হুরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি অত্যন্ত পুত এবং পবিত্র মহিলাগণ। আমরা অত্যন্ত পুত এবং পবিত্র মহিলা, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, গুনাহ করার মতো কোনো যোগ্যতা আমাদের মধ্যে নেই।
আমরা হচ্ছি সেই সমস্ত পুরুষদের জন্যে যারা হবে অত্যন্ত পুত এবং পবিত্র, যারা হবে বেহেশতের বাসী, যারা চিরদিন বেহেশতের মধ্যে থাকবে, যাদের মৃত্যু কোনোদিন আসবে না। আমরা হচ্ছি সেই সমস্ত পুরুষদের জন্যে। আল্লাহ পাক পরবর্তীকার আলম এমন সব মহিলা আমাদের সবার ভাগ্যে জুটান, সবাই বলে বলি আমি। কত সুন্দর মহিলা হবেন যাদের 70টা পর্দা কাপড় পরার পরেও ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যাবে, শুধু হাড্ডি না, হাড্ডির ভিতরে যে গুদা আছে সেই গুদা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর সুদর্শন মহিলা যারা জান্নাতি হবেন, তাদের ভাগ্যে আল্লাহ এই সমস্ত মহিলাগুলোর ব্যবস্থা রাখবেন। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আমি বাইতুল মাকদিসের ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢুকার পরে দেখি আস্তে 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 মুসল্লিগণ মসজিদের মধ্যে আসিয়ে জড়ো হইতেছেন। বিভিন্ন জায়গা থেকে মুসল্লিগণ আসতেছেন। হঠাৎ করে একজন আজান দিলেন। কোনো রেওয়ায়াতের মধ্যে আসছে যে কে আজান দিলেন তার পরিচয় নাই, আর কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি নিজেই আজান দিয়েছেন। তো আজান দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নিজে একামত দিলেন। এখন নামাজ শুরু হবে। এখন নামাজের ইমামতি কে করবেন? সবাই অপেক্ষমান যে আজকের এই বিশাল জামাতে কে ইমামতি করেন। আল্লাহ রাসূল বললেন যে আমি ভাবলাম যে জিবরাইল আলাইহিস সালাম যেহেতু উনি নিজেই আজান দিয়েছেন, একামত উনি নিজে দিয়েছেন, আবার দেখলাম সব থেকে অ্যাডভান্স উনি অগ্রসর হচ্ছেন, আমার মনে হচ্ছিল যে জিবরাইল আলাইহিস সালাম উনি নিজেই ইমামতি করবেন। কিন্তু কিছু দূর অগ্রসর হইয়াই জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরলেন এবং আমার হাত ধরিয়া ইমামতির স্থানে নিয়ে আমাকে দাঁড় করাইলেন। সুবহানাল্লাহ। আমি ইমাম হইয়া সমস্ত মুসল্লিদেরকে নামাজ পড়াইলাম। নামাজ পড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূল আপনার পিছনে মুক্তাদি ছিলেন। শুধু তাই নয়, জমিন এবং আসমানের মধ্যে যত ফেরেশতা ছিলেন সবাই আপনার মুক্তাদি ছিলেন। আর বেহেশতের হুর এবং গিলমানগণ আপনার পিছনে দাঁড়িয়েছেন। তাই শেষ নয়, কিয়ামত পর্যন্ত আগন্ত যত মুমিন এবং মুসলমান আছেন, সমস্ত মুমিন এবং মুসলমানদের রূহ পর্যন্ত আপনার পিছনে মুক্তাদি ছিলেন। এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়াল এবং আখিরের সবার জন্য ইমাম, শুধু মুমিনদের জন্য ইমাম নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছেন এবং আসবেন, সমস্ত মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ ইমাম হচ্ছেন আমাদের প্রিয় নবী। সুবহানাল্লাহ। নামাজ পড়ানোর পরে আল্লাহর রাসূলকে পরিচয় করে দিলেন যে এরা হচ্ছেন নবীগণ, আপনার পিছনে সবাই নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল নিজে পড়েন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহ পাক পরবর্তীকার আলমের ফজল এবং করম। আল্লাহ যাকে চান তাকে এই ফজল এবং করম দিয়ে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই সম্মান কারো চাইয়া কেউ নিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে। যাই হোক, এই বাইতুল মাকদিসে নামাজ পড়ার পরে বক্তৃতা শুরু হইল। এক একজন নবীগণ এক এক বক্তৃতা দেওয়া শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বক্তৃতা শুরু করলেন, তখন বক্তৃতার মধ্যে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাকে খলিলুল্লাহ বানাইছেন এবং নবীদের অগ্নিকুণ্ড থেকে আমাকে রক্ষা করছেন, সেই আল্লাহ পাক পরবর্তীকার আলমের সমস্ত প্রশংসা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বিশাল রাজত্ব দান করেছেন এবং বাতাস এবং শয়তান দলকে আমার অনুগত করে দিয়েছেন। আমি যখন ওই তাদেরকে কোনো অর্ডার দেই সাথে সাথে তা পালন করে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক পরবর্তীকার আলম লৌহ এবং পাহাড়কে আমার অনুগত করে দিয়েছেন এবং আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যখন আমি জবর তিলাওয়াত করি তখন জবর শোনার জন্য পশু পাখিরাও সামনে এসে দাঁড়ায়। বিভিন্ন নবীর প্রশংসা শেষ হওয়ার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। শুধু তাই নয়,
আমাকে সমস্ত মানুষের জন্য নাজির এবং বাশির বানাইছেন, আর আমাকে এমন কোরআন দান করেছেন যে কোরআনের মধ্যে সমস্ত বিষয় অত্যন্ত সুন্দরভাবে খোলাখুলিভাবে বর্ণিত রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদের এই বক্তৃতা শেষ হওয়ার পরে বাইতুল মুকদ্দিস থেকে যখন সামনে রওনা হইলেন, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর রসুলকে এক জায়গায় নিয়ে থামানো হইল। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহর রসুল দেখলেন যে পাথরযুক্ত একটা মাঠ, যেখানে কিছু বদনসিব মানুষ দাঁড়ানো, পুরুষও আছে আবার নারীও আছে। এই লোকগুলো পাথরের উপর শোয়া অবস্থায় আছে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করা হচ্ছে, আর মাথায় আঘাত করার সাথে সাথে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আবার তাদের মাথায় আঘাত করা হচ্ছে, সাথে সাথে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মুহূর্তের ভিতরে আবার তারা ভালো হচ্ছে, আবার এইভাবে আঘাত করা হচ্ছে, কন্টিনিউ হয়ে শাস্তি চলছে। এই অবস্থা দেখে আমি অত্যন্ত ভীত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিব্রাইল, এরা খারাপ, কি জন্য বা এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল মানুষ যারা সময় মতো নামাজ পড়তো না, অহংকারী দেখাইতো, মসজিদে আসতো না, নামাজ পড়তো না, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করতো। এজন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম এই সমস্ত বেনামাজির জন্য এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। যারা অহংকার বশত আমার ইবাদতি থেকে বিরত থাকবে, আমি আল্লাহ পাক পরবর্তীকার আলম তাদেরকে অত্যন্ত নিন্দিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অত্যন্ত নিন্দিত অবস্থায় তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি শাস্তি হবে বেনমাজির? আল্লাহ দুনিয়াতে সেই শাস্তিটা দেখাই দিয়েছে। কিছু দূর অগ্রসর হইলেন, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সম্প্রদায়ের কাছে গেলেন। তো সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে দেখা গেল যে এরা এত বেশি ক্ষুধার্ত বুঝেন, খুব বেশি পেটের মধ্যে খিদা, যা কিছু পাইবে তা কিছু সব কিছু খাই ফেলবে, এত এমন অবস্থা তাদের। তাদের সামনে একটা পাহাড়ের থেকে তারা লতা পাতা, বৃক্ষ, ইট, পশু পঙ্খী যা কিছু পাচ্ছে তা কিছু দূরে দূরে তারা খাচ্ছে। তাদের খিদার এই অবস্থা। এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা খারাপ, কেনই বা এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? যা কিছু খাচ্ছে কিছুই তো তাদেরকে হচ্ছে না, তারা আরো উপাস দেখা যাচ্ছে, এদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার থাকা অবস্থায় যাকাত আদায় করতো না, গরিব দুঃখীদেরকে ছাড়াইয়া দিত, সদকা দান করতো না। আল্লাহ পাক পরবর্তীকার আলম আজকে তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সোনা এবং রূপাকে জমা করে রাখে, যারা সোনা এবং রূপাকে জমা করে রাখে তার যাকাত আদায় করে না, আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, হে নবী, আপনি তাদেরকে ভীষণ কঠিন শাস্তির সুসংবাদ দান করুন। নবী এই আযাবের সুসংবাদ দিয়েছেন। কিভাবে শাস্তি হচ্ছে আল্লাহ পাক পরবর্তীকার আলম মেরাজের রজনীতে সরাসরি তারা দেখাই দিলেন। আজকে আমরা টাকা পয়সা দিয়া ঘর ভরতে করতেছি, আলমারি ভরতে করতেছি, কিন্তু এই টাকা পয়সা আমার সাথে যাবে না, অত্যন্ত ক্ষুধার্ত হবো। আজকে ফকির মিসকিন যেমন ক্ষুধার্ত, চাল চাইতে 1000 গুণ বেশি আমি ক্ষুধার্ত। এজন্য যাকাত আদায় করতে হবে, গরিব দুঃখী মানুষের প্রতি ভালোবাসা দেখাইতে হবে। যে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় নিলেন, দেখা গেল সেখানে কিছু নারীও আছে এবং পুরুষও আছে। তাদের সামনে খুব উত্তম ধরনের খাবার, এক সাইডে খুব উত্তম ধরনের খাবার আর আরেক সাইডে পচা দুর্গন্ধযুক্ত খাবার। তারা এই উত্তম ভালো খাবারগুলো রাখিয়া পচা দুর্গন্ধ খাবার যেগুলো খাচ্ছে। যে দুর্গন্ধ খাবারের সামনে দাঁড়ানো যাচ্ছে না, এত পচা দুর্গন্ধ, তারা ভালোগুলো খাবারগুলো না খাইয়া পচাগুলো খাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল আলাইহিস সালাম, এরা খারাপ, এরা এই কাজটা কেন করতেছে? ভালো খাবারগুলো কেন খাচ্ছে না আর খারাপ খাবারগুলো কেন খাচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যাদের ঘরে পুত এবং পবিত্র স্ত্রীগণ ছিল, এই ভালো স্ত্রীগণ রাখার পরেও সে
অন্যত্র গিয়া জিনা করত, অন্য নারীদের পিছনে দৌড়াইত। এজন্য আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আজকে আমাদের দুর্ভাগ্য, এই দেশে দেখা যায় মহিলারা বিবাহ করতে চায় না। আমাদের কাছে অনেকে প্রস্তাব দেয়, দেখা যায় 10টা ছেলের যদি প্রস্তাব আসে তাহলে 5টা মেয়েরও প্রস্তাব আসে না। এই মেয়ে তো ছেলের চাইতে আরও বেশি, এই মেয়েগুলো কোথায় যাচ্ছে? অনেক মেয়ে বিবাহ করতে চায় না। তখন যখন বৈধ পথে আসে না, তখন তার জন্য কোন পথ খোলা? অবৈধ পথ খোলা। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি যদি বৈধ পথে না হাঁটেন, অবৈধ পথে হাঁটেন, তাহলে কত বড় কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বলেন, আরো কিছু দূর অগ্রসর হইলাম। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখা গেল একটা মাঠে কিছু লোক, যাদের পেট গম্বুজের মতো উঁচু এবং অত্যন্ত বাড়ি, সীসার মতো বাড়ি, আয়নার মতো স্বচ্ছ, বাহির থেকে তাদের পেটের ভিতরে কি আছে সবকিছু দেখা যাচ্ছে। আমি দেখলাম যে তাদের পেটের ভিতরে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী দৌড়াদৌড়ি করতেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা দেখলাম। এরপরে দেখি একটা হিংস্র গুড়া অত্যন্ত দ্রুত গতিতে আসতেছে, আসিয়া এদের পেটের উপর ফাড়া দিয়া এদের পেটকে পদদলিত করতেছে। এই ভীষণ কষ্টের কারণে করে শুধু খাতরাচ্ছে, চক্ষুর পানি পড়তেছে, আর লোকগুলো শুধু চিৎকার করতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিব্রাইল, এ সমস্ত মানুষ কারা? কেনই ভাই তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাইতো, সুদের ব্যবসা করত। আফসোস, আজকে গরিবে যত সুদ খায় তার চাইতে 1000 গুণ বেশি ধনী সুদ খায়। যদি বলেন ঠিক কিনা? যাদের ব্যাংক ভর্তি টাকা, তারা দেখা যায় সুদের ব্যবসা করে। একটা ব্যবসা আছে, আরেকটা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে সুদ নেয়। হায় রে আফসোস, এদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বলেন যে এরপরে আরো কিছু দূর অগ্রসর হইলাম। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখি একদল লোককে ফেরেশতাগণ জুড়ে ধরিয়া তাদের মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা তাদের মধ্যে ঢুকাচ্ছেন, মুখের মধ্যে ঢুকাচ্ছেন। যে জ্বলন্ত কয়লা তাদের মুখের মধ্যে ঢুকার পরে তাদের নাড়ি বড়ি ছিড়িয়া পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাইল, এরা কারা? এদেরকে কেন বা এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এরা ওই সমস্ত লোক যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয় যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা যেন নিজেদের পেটের মধ্যে আগুন ভর্তি করে। কোরআনে আল্লাহ পাক পরবর্তীকার আলম যে বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে বাস্তব স্বচক্ষে নিজে দেখেছেন যে ওদের কি শাস্তি। আজকে এতিমদের মাল, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের ব্যাংক ভর্তি টাকা আছে, মিলিয়ন টাকা আছে, তারা এতিমদের নামে বিভিন্ন ট্রাস্ট খুলিয়া বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠাইয়া তারা এগুলো খাইতেছে। দুর্নীতির মামলা যখন হয় তখন দেখা যায় যে এতিমদের নামে কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে, চাঁদা উঠানো হয়েছে, কিন্তু বাস্তব জায়গায় গেলে দেখা যায় তার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ পয়সাও এতিমদের পকেটে ঢুকতেছে না। 3 ভাগ বা 1 ভাগ নয়, যদি 1টা টাকাও আপনি এতিমদের খান, তাহলে আপনি পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছেন। আর কিয়ামতের দিন এই শাস্তি আপনাকে দেওয়া হবে। শুধু কিয়ামতের দিন নয়, মরার পরে এই শাস্তি শুরু হবে এবং কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। আল্লাহ যেন সমস্ত মানুষকে হুঁশিয়ার করে দিন, সকল বলে। এরপরে আল্লাহ রাসূল বলেন, আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে একদল লোককে দেখলাম, যাদের মধ্যে কিছু যুবক লোক আছে, সবাই মিলিয়া একজনকে দৌড়ে আর দৌড়িয়ে তার পায়ের মাংস কাটিয়া আবার তার মুখের মধ্যে ঢুকায়, আর তাকে বলে যে তুই এই মাংসগুলো খা। তো সে খাইতেছে। তারা কি বলে, তুই যেভাবে দুনিয়াতে তোর ভাইদের গোশত খাইছিলে, আজকে তুই নিজের গোশত খা। কিভাবে ভাই গোশত দুনিয়াতে খাইলো? আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই তা পছন্দ করো না, তোমরা ঘৃণা করো। কোনো মানুষের গীবত করা মানে হচ্ছে কি তার গোশত খাওয়া।
আজকে যারা গীবত করতেছে তারা আপন ভাইয়ের গোশত খাইতেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম কিয়ামতের দিন মারা যাওয়ার সাথে সাথে তার নিজের গোশতকে খাওয়াইবে, এই শাস্তি। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য দুইটা বস্তুর জিম্মাদার হয়ে যাবে, খুব ভালো করে শুনবেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার জন্য দুইটা বস্তুর জিম্মাদার হয়ে যাবে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা বস্তু কি? একটা হচ্ছে তার মুখ, আর আরেকটা বস্তু হচ্ছে কি তার লজ্জাস্থান। যে এই দুইটা বস্তুকে কন্ট্রোল করতে পারবে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি যে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। এই জন্য আমাদের মুখ কন্ট্রোল করতে হবে, মুখেই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন অত্যন্ত সুন্দরী এক মহিলা, যে বেহেশতি অলঙ্কারে সুসজ্জিত, আর তার রূপ, তার সৌন্দর্য অত্যন্ত বেশি, যে কোনো মানুষকে এসে আকর্ষিত করতে পারবে, এত সুন্দরী মহিলা। এই সুন্দরী মহিলা আমাকে শুধু ডাক দিচ্ছিল, হে মোহাম্মদ, হে মোহাম্মদ বলিয়া। আমি তার কথায় একটু কানও দিলাম না, সামনে অগ্রসর হইলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলার কথায় কান দিতেন, তার কথা যদি শুনতেন, তাহলে আপনার সমস্ত উম্মত দুনিয়াদার হয়ে যেত। এতে বোঝা গেল কি, আমরা যে এই দুনিয়া যা কিছু দেখছি, এই যে চাকচিক্য সৌন্দর্য, এই সব কিছু হচ্ছে ওই মহিলার প্রভাব। এই মহিলার প্রভাব থেকে কিছু মানুষকে আল্লাহ মুক্ত করেছেন, আর বেশিরভাগ মানুষ হয় কি আমরা এর মধ্যে দাবিত। এই সব চাকচিক্য কিছুদিন পরেই থাকবে না, এই একটা দুঃখের মধ্যে আমরা আছি। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন যে একদল লোককে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আর মুহূর্তের ভিতরে জ্বলিয়ে তারা ছাই হয়ে যাচ্ছে, আবার তারা আগের মতো হয়ে যাচ্ছে, আবার তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আবার তারা ছাই হচ্ছে। এইভাবে কন্টিনিউ শাস্তি দেওয়া হচ্ছে। এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জিব্রাইল, এরা খারাপ, এদেরকে কি জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা ওই সমস্ত লোক যারা হচ্ছে তাদের মা বাবার অবাধ্য, যারা মা বাবার কথা শুনে না, যারা মা বাবার নাফরমান, তাদের জন্য এই শাস্তি। আজকে গতকালকে আমাকে একজন বললেন যে আপনি দয়া করে একদিন মা বাবার জন্য ওয়াজ করেন। আমি বললাম, আমি তো ভাই সিরিয়ালে এক ওয়াজ দুইবার করি না, অন্তত 2-3 বছরের ভিতরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি। আপনি নিয়মিত বসবেন তো শুনবেন আমি কী করতেছি এবং কী করতেছি না। কিন্তু মানুষ আজকে অতিষ্ঠ ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ে বাবার কথা শুনতে চায় না, মার কথা শুনতে চায় না। যারা মা বাবার অবাধ্য তাদেরকে কন্টিনিউ জাহান্নামে জ্বালানো হবে। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমি একটা বিকট আওয়াজ শুনলাম। আওয়াজ যেমন বিকট, আওয়াজের সাথে দুর্গন্ধ তার চাইতে আরো বেশি। আওয়াজ বলি না। এই আওয়াজ শোনার পরে আমি একটু খান লাগাই শুনলাম যে এই আওয়াজটা কিসের, কি বলতেছে। তখন শুনলাম কে যেন বলতেছে যে, হে প্রভু, হে আমার পরবর্তীকার, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমার পেটকে ভর্তি করবে। আজকে আমি ক্ষুধার্ত, আমার খাবারগুলো আজকে কোথায়? আমি তো অপেক্ষা করতেছি, তুমি না আমার জন্য আমার কাছে ওয়াদা করেছিলে যে পাপিষ্ঠ লোক দিয়ে আমার পেটকে ভর্তি করবে, কিন্তু আজকে তো আমার পেট ভর্তি করা হচ্ছে না। আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। আমি অত্যন্ত যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি, সাপ, বিচ্ছু এবং জিঞ্জির, ফুজ ইত্যাদির ব্যবস্থা করে রেখেছি। আজকে এই আমার খাবারগুলো কোথায়? তখন আল্লাহ পাক পরবর্তীকার আলম বলবেন যে তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক পরবর্তীকার আলম মুশরিক এবং যে সমস্ত মানুষ কিয়ামতকে অস্বীকার করে তাদের দ্বারাই তোমার পেটকে ভর্তি করো। কোরআনে আল্লাহ পাক বলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় মানুষ এবং জিনদের মধ্যে যারা পাপিষ্ঠ তাদের দ্বারাই আমি জাহান্নামকে ভরপুর করব। এই জাহান্নাম প্রার্থনা করতেছে তার খোরাকের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এমন অবস্থা থেকে হেফাজত করুন, সকলে বলি আমি। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল বলেন যে বাইতুল মাকদিস থেকে আমি আরশের দিকে রওনা হইলাম। আরশের দিকে কিভাবে রওনা হইলাম? যে বাইতুল মাকদিসে যাওয়ার পরে আমার জন্য একটা সিঁড়ি আনা হইল। কোনো কোনো রবায়তের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের যে রবায়ত, যে এই রবায়তে বুরাক দ্বারাই আল্লাহ রাসূল গিয়েছিলেন। আর অন্য কোনো রবায়তে পাওয়া যায় যে সিঁড়ির মাধ্যমে গিয়েছিলেন। তো মুফাসসিররা এটার সমাধান এইভাবে দিয়েছেন যে আল্লাহ রাসূলের জন্য দুইটারই ব্যবস্থা করা হয়েছিল, বুরাকেরও ব্যবস্থা করা হয়েছিল আর সিঁড়িরও ব্যবস্থা করা হয়েছিল। যেমন কোনো সম্মানিত মেহমান আসলে
ওনার জন্য বিভিন্ন ধরনের যানবাহনের ব্যবস্থা থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল অত্যন্ত সম্মানিত, এজন্য আল্লাহ রসুলের জন্য বুরাকেরও ব্যবস্থা ছিল আর সিঁড়িরও ব্যবস্থা ছিল। সিঁড়ি এত সুন্দর, আল্লাহ রসুল বলেন যে ইতিপূর্বে এত সুন্দর সিঁড়ি বা এত কোনো বস্তুই আমি দেখি নাই, এত সুন্দর সিঁড়ি। যে সিঁড়ি দিয়ে মুসলমানদের রূহ মারা যাবার পরে উপরের দিকে উঠবে, এত সুন্দর সিঁড়ি আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেন যে এই সিঁড়ি দেখার পরে মৃত ব্যক্তি, অনেক মানুষ মারা যাওয়ার পরে দেখবেন তার চক্ষু উপরের দিকে, চক্ষু খোলা উপরের দিকে তাকাচ্ছে। অর্থ হচ্ছে কি যে এই ব্যক্তি যখন এই সিঁড়ি দেখছে, সিঁড়ি দেখার পরে পরে তার অন্তরের চক্ষু খুলে গেছে, আনন্দে তার প্রাণ ঝুলে গেছে। মুমিনদের রূহ এই সিঁড়ির মাধ্যমে উপরে যাবে, এত সুন্দর সিঁড়ি। এই সিঁড়িতে আরোহিত হইয়া আল্লাহ রসুল আসমানের প্রথম আসমানে গিয়ে পৌঁছলেন। প্রথম আসমানে যখন গেলেন তখন জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো আপনাকে, তখন পরিচয় দিলেন আমি জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো হাল মাআকা আহাদুন, আপনার সাথে কি আর কেউ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করলেন যে ওনাকে কি আহ্বান করা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আহ্বান করা হয়েছে। এরপর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন, যিনি অত্যন্ত লম্বা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে পরিচয় করাই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আপনারা সবাই বলেন কে? আদম আলাইহিস সালাম। তো ওনাকে সালাম দেন। আল্লাহ রসুল সালাম দিলেন, সালামের জবাব আদম আলাইহিস সালাম দিলেন। সালামের জবাবের পরে আদম আলাইহিস সালাম বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, স্বাগতম হে মহৎ সন্তান এবং সে মহৎ নবী। এই কথা বলে ওনাকে স্বাগতম জানাইলেন। আমি দেখলাম আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু রূহ এবং বাম দিকে কিছু রূহ। আদম আলাইহিস সালাম যখন বাম দিকের রূহগুলোর দিকে তাকান তখন উনি হাসেন, আর বাম দিকের রূহের দিকে যখন তাকান উনি কি করেন? কাঁদেন। এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম যে উনি কেন কাঁদতেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ডান দিকের রূহগুলো হচ্ছে কি, এরা হচ্ছে বেহেশতি রূহ, এরা মারা যাওয়ার পরে ওরা সবাই বেহেশতে চলে যাবে। এজন্য আদম আলাইহিস সালাম এই বেহেশতি রূহগুলো দেখে আনন্দিত হচ্ছেন, ওনারই সন্তান তো, ওরা সবাই বেহেশতে যাবে। আর বাম দিকের সন্তানগুলো হচ্ছে ওরা জাহান্নামী, ওরা মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে। এদেরকে দেখার পরেই উনি ব্যতীত হয়ে যাচ্ছেন, এজন্য উনি কাঁদতেছেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। তো দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই দুজনের সাথে সাক্ষাৎ হইল। এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এবং ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। মূসা আলাইহিস সালামের সাথে পরিচয় হওয়ার পরে মূসা আলাইহিস সালাম এইভাবে বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়া ইবনিস সালিহ মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়া আখিস সালিহ, স্বাগতম হে পুণ্যবান নবী এবং পুণ্যবান ভাই। এই কথা হইয়া স্বাগতম জানাইলেন। যখন মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা পরে উনি বিদায় নিচ্ছেন, দেখা গেল মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন। কোন রিওয়ায়াতে আসে যে আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করলেন যে হে মূসা, আপনি কেন কাঁদতেছেন? আর কোন রিওয়ায়াতে আসে যে অন্য একজন ফেরেশতা জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদতেছেন, তার কারণটা কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার পরে এক যুবক নবীর আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে, যার উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে 1000 গুণ বেশি হইয়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি এজন্য কাঁদতেছি যে আফসোস, আমি দীর্ঘদিন পাইলাম, দীর্ঘদিন আমার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারা আমার কথাকে মানলো না, বুঝলো না। এজন্য অধিক সংখ্যক উম্মত আমার জাহান্নামে প্রবেশ করবে এবং শেষ নবীর অসংখ্য অগণিত উম্মত জান্নাতে প্রবেশ করবে। উনি যুবক কি জন্য বললেন? এর অর্থ হচ্ছে কি, মূসা আলাইহিস সালামের তুলনায় আমরা নবীর যুবক, এবং যুবকও নয় আরো কম। মূসা আলাইহিস সালাম বয়স পাইছিলেন 150 বছর, আর আমরা নবী ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। তো মূসা আলাইহিস সালামের বয়সে দেখো না, এজন্য ওনার যুবক বলাটা তো ঠিক হয়ে আছে। যাই হোক, এরপরে আল্লাহ রসুল সপ্তম আসমানে গেলেন। তো সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রসুল দেখেন যে বায়তুল মামুর, অত্যন্ত সুন্দর বায়তুল মামুর, যেটা কাবা শরীফের সোজা উপরে। এই বায়তুল মামুরকে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রদক্ষিণ করতেছে।
যারা একবার প্রদক্ষিণ করার সুযোগ পায় ওরা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এত বেশি সংখ্যক ফেরেশতা। বায়তুল মামুরের পাশে দুইটা চেয়ারে আল্লাহ রাসূল দেখলেন দুইজন মানুষ বসা, একজন বৃদ্ধ আর আরেকজন বৃদ্ধা। দেখা গেল এই বৃদ্ধ এবং বৃদ্ধার সামনে বাগ বাগিচা আছে এবং এই বাগ বাগিচার মধ্যে অসংখ্য অগণিত ছোট ছোট ছেলে এবং মেয়েরা আছে, তারা দৌড়াদৌড়ি করতেছে। এই ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করার পরে দেখা যায় হঠাৎ করিয়া একটা ছেলে আসিয়া এই বৃদ্ধকে খুঁচা দেয়, আর খুঁচা দেওয়ার সাথে সাথে এই বৃদ্ধ আদর করিয়া ওনাকে চুমা খাইয়া আবার ছাড়িয়ে দেয়। আমরাও দেখিছু, আমি নিজেও করে যাওয়ার পরে দেখা যায় আমার টুইন মেয়ে, এক মেয়ে আছে, আমি করে যাওয়ার পরে একটু অভিমান করে যে আমি আগে তার দিকে তাকাচ্ছি কিনা। যদি আমি তার দিকে না তাকাই একটু পিছনে আসি, আমার খানে আসি মুসলা দেয়, আমার মনোযোগ চায়। তো দেখা গেল এইভাবে একজন বৃদ্ধকে আসে খুঁচা দিচ্ছে, ওনার মনোযোগ চাচ্ছে। তো উনি খাসে নেওয়ার পরে উনি চুমা দিয়া ছেড়ে দেন। এরপরে দেখা যায় আরেকটা মেয়ে আসে অথবা ছেলে আসে, আসিয়া আর ওই বৃদ্ধা মহিলাকে খুঁচা দেয় এবং খুঁচা দেওয়ার পরে ওই মহিলা আদর করিয়া খুলে উঠানোর পরে চুমা দিয়া ছেড়ে দেন। আমি জিজ্ঞেস করলাম যে এই সমস্ত ছোটো ছোটো ছেলেগুলা কারা, আর এই বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ ওরা কারা? তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বৃদ্ধ পুরুষ হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর বৃদ্ধা মহিলা হচ্ছেন ওনার ওয়াইফ হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ছোট ছোট যে বাচ্চা, এই বাচ্চাগুলো হচ্ছে মুসলমানদের মৃত ছোট ছোট বাচ্চা যারা নাবালিগ অবস্থায় মারা গিয়েছিল। তাদের বসবাসের জন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলম জান্নাতের বাগানকে রেডি করে দিয়েছেন। তারা জান্নাতের বাগানে খেলাধুলা করতেছে। যখনই তাদের বাবার কথা স্মরণ হয় তখন তারা দৌড়িয়ে আসিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ওঠে। যখন মায়ের কথা স্মরণ হয় তখন দৌড়িয়ে আসিয়া হযরত সারা আলাইহিস সালামের কাছে আসে। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলম হযরত ইব্রাহিম এবং সারারে তাদের আপন মা এবং বাবার আকার আকৃতিতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহর রাসূল এই সপ্তম আসমান থেকে যখন এর উপর দিকে রওনা হইলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছলেন সিদরাতুল মুনতাহায়। জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত দূরত্ব, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে তার চাইতেও বেশি। এত দূরে গিয়ে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা এর অর্থ হচ্ছে কি শেষ সীমানার কুল বৃক্ষ। সিদরাতুল শব্দ হচ্ছে বড়ইয়ের গাছ, কুল বৃক্ষ, আর মুনতাহা হচ্ছে শেষ সীমানা। তো শেষ সীমানার কুল বৃক্ষ, দুনিয়ার যা কিছু ঘটে সব কিছু এই সীমানা পর্যন্ত পৌঁছে আর সেখান থেকে উপরে নেওয়া হয়। আল্লাহর যত আদেশ নির্দেশ নাজিল হয় সর্বপ্রথম এই সীমানা পর্যন্ত পৌঁছে এরপরে এখান থেকে দুনিয়ার দিকে নিয়ে আসা হয়। এজন্য এটাকে বলা হয় শেষ সীমানা। এই শেষ সীমানায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকার আকৃতিতে দেখলাম। তখন দেখলাম যে জিবরাইল আলাইহিস সালামের এক হাত মাশরিকে এবং অপর হাত মাগরিবে, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকে এক হাত, পশ্চিম দিকে এক হাত, এবং এক একটা হাতের মধ্যে ৬০০টা ডানা আছে। প্রত্যেক একটা ডানা যদি উনি ব্যবহার করেন তাহলে গোটা পৃথিবীকে উনি ধ্বংস করতে পারবেন। এত শক্তিশালী জিবরাইল আলাইহিস সালাম। আমি তখন ওনার আসল আকৃতিতে আমি দেখলাম। তো দেখার পরে সেখানে আমার সামনে মদ পেশ করা হইল, এরপরে আমার সামনে মধু পেশ করা হইল, দুধ পেশ করা হইল। আমি তখন দুধ চুজ করলাম। দুধ চুজ করার পরে আমাকে বলা হইল যে এটা হচ্ছে আপনার ধর্ম, যেটা আপনি এবং আপনার উম্মতরা ফলো করবেন। এরপরে আমি দেখি যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো আমি আশ্চর্য হইলাম, যিনি আমার সফর সঙ্গী দুনিয়া থেকে নিয়ে আমাকে এখান পর্যন্ত নিয়ে আসলেন, উনি আবার বিদায় নিয়ে যাচ্ছেন, তার কারণটা কি? তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যদি চলে যাচ্ছেন তার কারণটা কি? উনি বললেন যে দেখেন, আমার পাওয়ার এখানেই শেষ। আমি যদি আর এক চুল পরিমাণ অগ্রসর হই তাহলে আমার ৬০০টা ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর সামনে অগ্রসর হওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আপনি নির্ভয় থাকুন, আপনি আরো অনেক দূর যাবেন, কারণ আরশে মহল্লায় আপনার নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আরশে মহল্লায় যার নাম লেখা আছে সে কখনো এখানে থামবে না, সে আল্লাহর আরশ পর্যন্ত নিশ্চয় পৌঁছবে, সুতরাং আপনি ভীত হবেন না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বিদায় নিয়ে গেলেন।
তখন অত্যন্ত সুন্দর এক ফেরেশতা আমার সামনে হাজির হইলেন। এই ফেরেশতা একটা সিংহাসন নিয়ে আসলেন, যেটাকে তাখতে জমরুদ বলা হয়। এই তাখতে জমরুদে আরোহিত হইয়া আমি উপরের দিকে গেলাম। তো উপরের দিকে যাওয়ার পরে আমি যখন ফেরেশতাদের প্রথম মঞ্জিলে গিয়ে পৌঁছলাম, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পরে অত্যন্ত সুন্দর এক ফেরেশতাকে দেখলাম, যে ফেরেশতার আকার আকৃতি একটা মুরুগের মতো। এত বিশাল আকারের ফেরেশতা, শত শত ফেরেশতাকে উনি ডাকিয়ে রাখছেন এবং উনি একটা তাসবিহ পাঠ করতেছেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন? সবাই মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। এই তাসবিহ পাঠ করতেছেন, যার কণ্ঠটা আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে আসার পরেও আমার মনে আছে, এত সুন্দর কণ্ঠ। উনি কি তাসবিহ পাঠ করতেছেন? সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কারীম। এই ফেরেশতা হাজারো বার পড়তেছেন সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কারীম। আল্লাহ রাসূল বলেন এই মুরুগ রূপী ফেরেশতা যখন এই তাসবিহ পাঠ করেন সুবহে সাদিকের সময়, তখন পৃথিবীতে যত মুরুগ আছে সমস্ত মুরুগরা এই আওয়াজ শুনতে পায়। সমস্ত মুরুগরা একসাথে বলে সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কারীম। আমরা যে কুকুরুক্কু শুনি, এটা কুকুরুক্কু না এই তাসবিহ? এই তাসবিহ মানুষকে জাগানোর জন্য তারা এই তাসবিহ বলে। যাই হোক, এরপরে আমরা ফেরেশতার দ্বিতীয় মঞ্জিলে পৌঁছলাম। তো দ্বিতীয় মঞ্জিলে পৌঁছার পরে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। আজরাইল আলাইহিস সালাম এত বিশাল আকৃতির, আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম তখন আমার ধারণা হইল যে আজরাইল আলাইহিস সালামের দুই হাঁটুর মধ্যে সমস্ত দুনিয়া জায়গা হয়ে যাবে, এত বিশাল আকৃতির। আজরাইল আলাইহিস সালামের ডান হাতে একটি তখ্ত, একটি প্লেট আছে। এই প্লেটের দিকে এত মনোযোগী হইয়া উনি দেখতেছেন। আমি ওনাকে সালাম দিলাম। ভীষণ মনোযোগী হওয়ার কারণে উনি আমার সালামের জবাব দিলেন না, শুধু মাথা দিয়ে এবার নাড়া দিলেন। আমরা দেশের বড় লোক যারা, এরা সালামের জবাব দেয় না, মাথা দিয়ে একটু নাড়া দেন। তো আজরাইল আলাইহিস সালাম এইভাবে মাথা দিয়ে একটু নাড়া দিলেন। মাথা দিয়ে নাড়া দেওয়ার পরে আমার সাথী যে ফেরেশতা ছিলেন উনি ওনাকে বললেন যে হে আজরাইল আলাইহিস সালাম, আপনি কি চিনেন কে আপনাকে সালাম দিয়েছেন? উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। উনি আপনাকে সালাম দিয়েছেন, আপনি ওনার উত্তর দিলেন না। তখন সাথে সাথে উনি উত্তর দিয়েছেন এবং এই নবীর উম্মতের দোয়া করেছেন। এবং সাথে সাথে উনি বললেন কি যে আমি কি জন্য সালামের জবাব দিলাম না, আমি এত ব্যস্ত, গোটা পৃথিবীতে যত মখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত মখলুকের প্রাণ আহরণের দায়িত্ব হচ্ছে আমার। সমস্ত মখলুকের প্রাণ আমি আহরণ করি। এই সমস্ত মখলুকের প্রাণ কিভাবে আপনি নেন? যখন জিজ্ঞাসা করা হইল তখন তিনি বললেন যে আমার হাতে যে তাক দেখছেন, এই হাতের মধ্যে সবার নাম লেখা আছে। আর পাশে আর একটা গাছ দেখাইলেন যে এই গাছের প্রতিটা পাতায় প্রত্যেক মানুষের নাম, তার বাবার নাম সহ লেখা আছে। যখন কোনো মানুষের রিজেক্ট শেষ হয়ে যায় তখন ওই পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, আর যখন তার হায়াত শেষ হয়ে যায় অটোমেটিকলি ওই পাতাটা জোরে মাটিতে পড়ে যায়। যখন এই পাতাটা জোরে পড়ে যায় তখন আমি সাথে সাথে এভাবে মুছিয়ে দিই, এই মুছার সাথে সাথে উনি শেষ। কীভাবে আজরাইল আলাইহিস সালাম মানুষের জানেন, খবর করেন, চিন্তা করেন। যাই হোক, এরপরে আমি আরও অগ্রসর হইলাম। ফেরেশতাদের খুব সংক্ষিপ্ত করতেছি। ফেরেশতাদের তৃতীয় মঞ্জিলে ফেরেশতাদের তৃতীয় মঞ্জিলে যাওয়ার পরে রূহ নামক এক বিরাট ফেরেশতার সাথে দেখা হইল। খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল বলেন যে এত বিশাল আকৃতির ফেরেশতা, যে ফেরেশতার 1,00,000টা মাথা আছে। কয় লক্ষ মাথা? 1,00,000 মাথা। আর প্রত্যেকটা মাথার মধ্যে আবার 1,00,000 করে চেহারা আছে। প্রত্যেকটা চেহারার মধ্যে 1,00,000 করে মুখ আছে। প্রত্যেকটা মুখের মধ্যে আবার 1,00,000 করিয়া জিহ্বা আছে। প্রতিটা জিহ্বার মধ্যে আবার 80,000 ভাষা আছে। ভাষা বুঝেন? বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, এগুলা। আমি ওই ফেরেশতাকে দেখলাম যে এত লক্ষ মাথা, এত লক্ষ মুখ এবং এত লক্ষ জবান দিয়ে উনি আল্লাহর হামদ, নাত এবং প্রশংসা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার ধারণা হচ্ছে
যে আপনি আল্লাহর খুব নৈকটবর্তী একজন ফেরেশতা হবেন, আল্লাহর খুব নৈকট্যশীল একজন ফেরেশতা হবেন, আমাকে আল্লাহর আরশ সম্পর্কে একটু আইডিয়া দেন যে আল্লাহর আরশ আর কত দূর। তখন তিনি বললেন যে সাগর থেকে যদি 1 ফুটা পানি নিয়ে আসা হয় তাহলে বিশাল সাগরের পানির সাথে 1 ফুটা পানির কি কোনো তুলনা হয়? আপনারা কি মনে করেন তুলনা হয় না? তখন ওই ফেরেশতা বললেন, হে ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি শুনুন, হে ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, আপনি বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, আর বাইতুল মাকদিস থেকে নিয়ে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান থেকে নিয়ে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতাদের প্রথম মঞ্জিল থেকে দ্বিতীয় মঞ্জিল, ফেরেশতাদের দ্বিতীয় মঞ্জিল থেকে তৃতীয় মঞ্জিল পর্যন্ত যত দূর আপনি এসেছেন, এই হচ্ছে সাগরের পানি থেকে উঠাইয়া নিয়ে আসা 1 ফুটা পানি। সাগরের বিশাল পানির সাথে যেমন 1 ফুটা পানির কোনো তুলনা হয় না, আপনি পিছনের যে রাস্তা অতিক্রম করে এসেছেন সামনের রাস্তার সাথে ওই পিছনের রাস্তার কোনো তুলনাই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দূর সামনে রয়েছে। তিনি বললেন, আমাকে আল্লাহ যে দায়িত্ব রেখেছেন আমি শুধুমাত্র সেই দায়িত্বই পালন করতেছি, এর বাইরে আল্লাহর কুদরত সম্পর্কে আমার আর কিছুই জ্ঞান নেই। এই হচ্ছেন মহান আল্লাহ, এত কুদরতওয়ালা, এত শক্তিশালী, কিন্তু এই আল্লাহর সামনে আমার মাথা নত করতে রাজি নাই। আল্লাহর সামনে যার একটা মশার পরিমাণ দাম নেই, একটা মশার সম পরিমাণ পাওয়ার নেই, তার সামনে আমরা মাথা নত করি। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর সামনে মাথা নত করার তৌফিক দান করেন, সকলে বলি। এরপরে আর একটু সামনে অগ্রসর হইলাম। তো সামনে অগ্রসর হওয়ার পরে হযরত মিকাইল আলাইহিস সালামের সাথে দেখা হইল। মিকাইল আলাইহিস সালাম এত বিশাল আকৃতির যে আল্লাহ রসুল বলেন বুঝা যাচ্ছে যে ওনার 1 পাও জমিনে এবং মাথাটা হচ্ছে আসমানে, এত বিশাল আকৃতির। আমি মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই দায়িত্ব পালন করতেছেন, আপনাকে কোন দায়িত্ব আল্লাহ দিয়েছেন? উনি বললেন যে সাগর পরিমাপ করার দায়িত্ব হচ্ছে আমার, আমি সাগর পরিমাপ করি। আমার এত নলেজ আছে যে বৃষ্টির 1 ফুটা পানি যখন জমিনের মধ্যে পড়ে, এই পানি পড়ার পরে এই পানি থেকে কি ফসল উৎপাদন হবে সে সম্পর্কেও আমার জ্ঞান আছে, কিন্তু এরপরেও আল্লাহর কুদরত সম্পর্কে আমার বিন্দুমাত্র জ্ঞান নেই। আরো সংক্ষেপ করে বলতেছি। এরপরে আরো দূর অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। তো ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন যে ইতিপূর্বে আমি যত ফেরেশতাকে দেখেছিলাম সমস্ত ফেরেশতার চাইতে উনি হচ্ছেন সবচেয়ে বড়। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আমাকে সবার মধ্যে শক্তিশালী বানাও। আল্লাহ এই দোয়াকে কবুল করেছেন। এজন্য ইসরাফিল আলাইহিস সালামের 1 পা হচ্ছে 7 জমিনের নিচে, আর ওনার মাথা হচ্ছে আল্লাহর আরশের সাথে মিলানো। এরপরে ওনার সাথে আলাপ আলোচনা হইল। আমি অগ্রসর হইলাম একটু উপরের দিকে। আমার সাথে যে ফেরেশতা ছিলেন উনিও এখানে স্টপ হয়ে গেলেন। এরপরে আর কোনো ফেরেশতা নাই, একটা সিংহাসনের মাধ্যমে আমি উপরের দিকে চলে গেলাম। এই সিংহাসন আমাকে নিয়ে একটা স্বর্ণের মাঠে চলে গেল, এবং স্বর্ণের মাঠে চলে যাওয়ার পরে আমি দেখি এখানে আর কেউ নাই। হঠাৎ করে একজন ফেরেশতা বের হয়ে আসলেন। এই ফেরেশতা আমাকে নিয়ে একটা মতির পর্দার ভিতরে ঢুকাই দিলেন। মতির পর্দার ভিতরে যখন ঢুকার পরে কত দূর যে আমি অগ্রসর হইলাম, আমি ভাবলাম যে মুহূর্তের ভিতরে আমি 70,000 নূরের পর্দা অতিক্রম করতেছি। যে এক পর্দা থেকে অপর পর্দার পার্থক্য হচ্ছে 500 মাইল দূরত্বের রাস্তা। এত দূরত্ব অতিক্রম করিয়া আমি যখন উপরে উঠলাম, উঠার পরে দেখলাম আরো অসংখ্য অগণিত ফেরেশতা, এত বড় বড় ফেরেশতাগণ সেখানে আছেন যে একজন ফেরেশতার বডিকে অতিক্রম করার জন্য একটা দ্রুতগামী পাখির 100 বছর লাগবে। এরপরে যাই হোক, আমি আরো উপরে গেলাম। উপরে যাওয়ার পরে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবারে সামনে কাবা কাউসাইনিকে পৌঁছার পরে দেখি নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমি সেখানে গিয়ে ভীত হয়ে গেলাম। ভীত হওয়ার পরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজের মধ্যে একটা আওয়াজ শুনলাম। এই আওয়াজ শোনার পরে আমার মধ্যে সাহস জুগাইল। এরপরে আমি কি করলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতের সামনে মাথা নত করে সজদার মধ্যে পড়ে গেলাম। তো যখন সজদার মধ্যে পড়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করতেছি, এমন সময় হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে হে আমার হাবিব,
আপনি যে আমার সাথে মোলাকাত করার জন্য আসছেন, আপনি আমার জন্য কি তোহফা নিয়ে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন? তখন আল্লাহ রসুলের মুখ দিয়ে এমন কথা বের হইল, শুনেন চমৎকার কথা। তখন আল্লাহ রসুল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, শারীরিক এবং আত্মিক যত ধরনের ইবাদত হইতে পারে হে মহান প্রভু, সমস্ত ইবাদত আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য। আল্লাহ এই কথা শুনে সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বললেন কি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর সালাম, রহমত এবং বরকত বর্ষিত হোক। নবী এত দয়াল, এত রহমতুল লিল আলামিন, আল্লাহর রাসূলের সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে প্রভু এই সালাম বরকত শুধু আমি নিতে পারি না, আমার সাথে আল্লাহর যত নেক বান্দাগণ আছেন সবার উপর সালাম এবং রহমত নাজিল হোক। আল্লাহ রাসূল সবাইকে শামিল করলেন। যখন আল্লাহ এবং রসুলের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তখন ফেরেশতাগণ সমস্ত সমকণ্ঠে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই হচ্ছে মেরাজের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক পরবর্তীকার আলম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আপনি আমার কাছে কিছু চান। তো কিছু চাওয়ার পরে আল্লাহ বললেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আপনি রক্ষা করেছেন, আমার জন্য আপনি কি রেখেছেন? তখন আল্লাহ পাক বললেন যে আমি আপনাকে হাবিব বানাইছি এবং আপনার উম্মতকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সিন্নি বাড়ি লোক ইনশাআল্লাহ পরে দই হয়তো শর্ট মারতে পারে, মানুষ বেশি না সিন্নি আগে দিলে حي على غير العمل